অমীমাংসিত জল বিবাদ। বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করেছে রাজ্য সরকার। অভিযোগ রাজ্যকে না জানিয়ে জল ছাড়াতেই এই বিপত্তি। যদিও এই অভিযোগ মানতে নারাজ ডিভিসি। সোমবার ডিভিসির তরফে একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, সংবাদ মাধ্যমে গত কয়েকদিন ধরে প্রচারিত হচ্ছে যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই ডিভিসি জল ছেড়েছে, যার জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টির জল ছাড়তে হয়েছে। ডিভিসির জল ছাড়ার জন্য কোনো প্রাণহানি হয়নি। এদিকে সোমবার জল সম্পদ ভবনে রাজ্যের সেচ দপ্তরের সচিবের সঙ্গে বৈঠকের কথা ছিল ডিভিসির অতিরিক্ত অ্যাডিশনাল সেক্রেটারি পল্লব রায়ের নেতৃত্বে ডিভিসির এক প্রতিনিধি দলের। বৈঠক ভেস্তে যাওয়ার পর ডিভিসির জনসংযোগ আধিকারিক সুকান্ত চৌধুরী বলেন, বৈঠক হবে সিদ্ধান্ত হয়েছিল, আমরাও প্রস্তুত ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে রাজ্য সরকারের অনাগ্রহে আলোচনা হলো না। ডিভিসির দাবি, জল ছাড়ার আগে উপযুক্ত সময়ে দক্ষিণবঙ্গের 6 জেলার জেলাশাসককে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল সেচ দপ্তরের কর্তাদেরও। ফ্যাক্স মারফত জেলা প্রশাসনকে যে জানানো হয়েছিল তার প্রমাণ নিয়ে বৈঠকে বসতে চেয়েছিলেন ডিভিসির কর্তারা। কিন্তু কেন শেষ পর্যন্ত ডিভিসির সঙ্গে বৈঠকে বসতে রাজি হলো না সরকার? ব্যাখ্যা দিতে গিয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রীর মন্তব্য, যাদের জন্য বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তাদের বৈঠকে বসার নৈতিক অধিকার নেই। বৈঠক ভেস্তে যাওয়ার পর যাবতীয় নথিপত্র অন্যভাবে সামনে আনার চেষ্টা করছে ডিভিসি। সংঘাত নয়, একের পর এক সন্ধির প্রস্তাব গোর্খা জনমুক্তি মোর্চার। মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের আগে সুর আরও নরম করল গোর্খা জনমুক্তি মোর্চা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিলেন জিটিএ সদস্যরা। এ বিষয়ে মুখ্যমন্ত্রী সোমবার নবান্নে জানিয়েছেন, আমি পাহাড়ে যাচ্ছি, 25 তারিখ জিটিএ সদস্যরা আলোচনা করতে চেয়েছেন, তাদের সঙ্গে আমি বৈঠক করব। বিধানসভায় বসা নিয়ে অবস্থান বদল মোর্চার। সোমবার অধ্যক্ষের সঙ্গে দেখা করলেন 3 মোর্চা বিধায়ক। পুরনো সিদ্ধান্ত বদলে ফের ট্রেজারি বেঞ্চে বসতে চেয়ে আর্জি জানালেন তাঁরা। এর আগে বিরোধী আসনে বসতে চেয়ে গত অগস্টে অধ্যক্ষকে চিঠি দেয় মোর্চা। সেই অবস্থান থেকে এদিন সরে এলো তারা। মোর্চা সূত্রের বক্তব্য, তাঁরা মনে করছেন গোর্খাল্যান্ডের জন্য আলোচনায় সব থেকে ভালো পথ, তাই রাজ্যের সঙ্গে সম্পর্ক ফের সহজ করার তাগিদে পরের পর পদক্ষেপ করা হচ্ছে। এই পরিস্থিতিতে এদিন ভানু ভবনে বৈঠকে বসেন জিটিএর এক্সিকিউটিভ সদস্যরা। গত 3রা সেপ্টেম্বর মমতা যখন লেপচাঁদের অনুষ্ঠানে যোগ দিতে পাহাড়ে যান, বন্ধ ডেকেছিল মোর্চা, কিন্তু এবার সেই পরিস্থিতি বদলে গিয়েছে। পাহাড় সাজছে তৃণমূলের পতাকায়। মোর্চা 3 বিধায়কের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি হচ্ছেন পাহাড়ের মানুষও। 24 তারিখ দার্জিলিং এর ম্যালে দলীয় সভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। সেই সভায় প্রায় 20,000 লোক যোগ দেবেন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতাদের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুযুধান 2 প্রার্থীকে অংশ নিতে হয় বিতর্ক সভায়। জর্জ বুশ কিংবা বিল ক্লিন্টন, বারাক ওবামা কিংবা মিট রমনি। প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগের বিতর্ক সভা থেকেই প্রার্থীরা তৈরি করে নেন জনপ্রিয়তার নিরিখ। কেমব্রিজ কিংবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও বছরভর চলে এই ধরনের বিতর্ক। ছাত্রাবস্থায় অক্সফোর্ডে টনি ব্লেয়ার কিংবা কেমব্রিজে জন মেজরকে প্রায়ই এই ধরনের বিতর্কে অংশ নিতে দেখা গেছে, যারা পরবর্তীকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে বসেছেন। সেই আদল এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে 31শে জানুয়ারির মধ্যে স্থগিত থাকা ছাত্র ভোট শেষ করতে হবে। সেদিক থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পরেই প্রথম ছাত্র ভোটের বৈতরণী পার হবে প্রেসিডেন্সি। যে ভোটের খসড়া বিধিতে এসেছে বহু অভিনব প্রকরণ। ছাত্র সংসদের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং সহকারী সাধারণ সম্পাদক পদে ভোট হবে কেন্দ্রীয়ভাবে। সেক্ষেত্রে এই 4টি পদের জন্য ভোটদাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পড়ুয়া। এই 4টি পদের প্রার্থীদের অংশ নিতে হবে প্রকাশ্য বিতর্ক সভায়। সমস্ত সংগঠনের ভোট প্রার্থীদেরই বিতর্কে অংশ নেওয়ার কথা, যাতে কে যোগ্যতম প্রার্থী তা মালুম হয় সাধারণ পড়ুয়াদের। পাশাপাশি নির্বাচিত হবেন সিআর বা শ্রেণীকক্ষ প্রতিনিধিরাও। তাদের মধ্যে থেকে ছাত্র সংসদের বাকি পদাধিকারীদের নির্বাচিত করা হবে। কর্তৃপক্ষ আশাবাদী, সরাসরি রাজনীতির অনুপ্রবেশ রোধে মডেল হতে পারে এই বিধি। ইস্ট বেঙ্গল আর ইতিহাসের মুখে দাঁড়িয়ে আলকুয়েত স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার এএফসি কাপের ফিরতি সেমিফাইনালে যুব ভারতীতে কাউন্টার অ্যাটাককেই ব্রহ্মাস্ত্র করতে চান কোচ ফালোপা। স্বয়ং মুগাকে নিয়ে অবশ্য ম্যাচের আগের দিন মহড়ায় ধোঁয়াশা। নিজেদের মাঠে জিমের পর খুব অল্প সময় অনুশীলন করলেন দক্ষিণ সুদানের স্ট্রাইকার। ক্লাব সূত্রে খবর, মুগার দাঁতে সমস্যা, তবে খেলতে কোনো অসুবিধে নেই। স্বভাবসিদ্ধ ঢঙেই প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে প্রথম 18 নিয়ে মুখ খুলতে চাইলেন না ব্রাজিলীয় কোচ। কুয়েতের আইন অনুযায়ী কোনো ক্লাব প্রাইভেট বা পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে না। এই জাঁতাকলেই এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা হয়নি আলকুয়েতের। প্রতিপক্ষকে 2-0 বা 3-1 ব্যবধানে জিততে হবে। এটা যদি অ্যাডভান্টেজ হয় তবে সমস্যা যুবভারতীর অচেনা কৃত্রিম ঘাস, ভারী আবহাওয়া, আর্দ্রতা আর গ্যালারির শব্দব্রহ্ম। মেনে নিলেন কোচ মারিনিয়ন। অ্যাওয়ে ম্যাচে দলে ফিরছেন বাহারিনের ডিফেন্ডার হুসেন আলী। মাঝমাঠে রোজারিও দৌড় আর সামনে ইশাম জেমাকে থামানোই সৌমিক অর্ণবদের চ্যালেঞ্জ। তবে পিকে অমলদের ভোকাল টনিকে উজ্জীবিত মেহতাব এই ম্যাচের আগে আবেগতাড়িত। জানালেন 90 মিনিট নিজেদের 200% উজাড় করে দিতে চান। কুয়েতের বিরুদ্ধে ইস্টবেঙ্গল নয়, এই ম্যাচে নামতে চান টিম ইন্ডিয়া হিসেবে।